নমস্কার। সনাতনী অ্যাস্ট্রোলজি বা সনাতনী জ্যোতিষবিদ্যায় আমরা যে রাশিচক্র বিচার করি, সেই রাশিচক্রের মধ্যে কিন্তু আমাদের জীবনের প্রায় সমস্ত কিছু লুকিয়ে থাকে। যদি সঠিক বিচার করা যায়, তাহলে এই রাশিচক্র থেকে নিজের জীবনের কথা, পারিপার্শ্বিক জীবনের কথা, পরিজনের কথা সবকিছু কিন্তু আমরা জানতে পারি এই একটি মাত্র রাশিচক্র থেকে। এবং সেই রাশিচক্র বিচারের পাশাপাশি সময়কে বিচার করা, অর্থাৎ দশাচক্র, গোচর ফলকে বিচার করা, এগুলো অত্যন্ত জরুরি। একটি রাশিচক্র কখন শুভ ফল দেবে, কখন অশুভ ফল দেবে, তা নির্ভর করে তার দশাচক্র এবং গোচরের ওপরে। আমাদের জীবনে যেমন জন্ম আছে, মৃত্যুও আছে। রাশিচক্রের মধ্যে এই সমস্ত কিছু কিন্তু লুকিয়ে থাকে, কিন্তু জন্ম মৃত্যু ঈশ্বরের হাতে। তাই জ্যোতিষশাস্ত্রে একটা আগাম কিছু সংকেত পাওয়া যায়, হয়তো পুরোপুরি কাউকে অনেক কিছু বলা যায় না, কারণ সবটাই ডিপেন্ড করে অঙ্কের ওপর, সবটাই ডিপেন্ড করে এই দশাচক্র এবং ট্রানজিটের ওপরে। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করব, তা হচ্ছে ঋষ্টি, পিতৃঋষ্টি এবং মাতৃঋষ্টি। পিতৃঋষ্টি, মাতৃঋষ্টি কি? পিতৃঋষ্টি, মাতৃঋষ্টির ফলে কি হয়, চলুন দেখে নেব পিতৃঋষ্টি বা মাতৃঋষ্টি কি। সেটি দেখে নেওয়ার আগে বা সেটি আপনাদের বলার আগে আপনাদের আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করব যে অ্যাস্ট্রোলজি অন হিউম্যান লাইফ এই চ্যানেলটি এ ধরনের অনুষ্ঠান করার একটি চ্যানেল, যেখানে জ্যোতিষশাস্ত্রের শুধুমাত্র ভাগ্যের অর্থ, টাকা পয়সা, সম্পদ এই নিয়ে আলোচনা হয় না, যেখানে আমি জ্যোতিষশাস্ত্রের অন্যান্য দিকগুলোকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। জীবন মানেই অর্থ নয়, রাশিচক্র মানেই শুধু ভাগ্য নয়, উন্নতি নয়। এর মধ্যে যেরকম জীবনের বাকি সবকিছু লুকিয়ে রয়েছে, ধন সম্পদ প্রপার্টির পাশাপাশি পিতা মাতা, ভাই বোন, স্ত্রী পুত্র, সাকসেস, বিদ্যা, কর্ম, স্বাস্থ্য, শত্রু মিত্র, সুখ দুঃখ, রোগ, সবকিছু লুকিয়ে রয়েছে। সব নিয়েই আমাদের জীবন, সব নিয়েই আমাদের রাশিচক্র। তাই অ্যাস্ট্রোলজি অন হিউম্যান লাইফ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশনের যে লিঙ্কটি রয়েছে সেটিকে আপনাদের অনুরোধ করব অন রাখবেন, তাহলে এ ধরনের অনুষ্ঠান সরাসরি এই চ্যানেলে আপনারা দেখতে পাবেন। পিতৃঋষ্টি, মাতৃঋষ্টি কি? আমরা অনেক সময় দেখি খুব শৈশবে, অতি শৈশবে বা কৈশোরে পিতামাতার মৃত্যু হয়, পিতার মৃত্যু হয় অথবা মাতার মৃত্যু হয়। কেন হয়? আমাদের রাশিচক্রে সেই যে কম বয়সে পিতার মৃত্যু হলো, অনেকের জন্মের কিছুদিনের মধ্যেই দেখা গেল যে তার পিতার মৃত্যু বা মায়ের মৃত্যু। অনেক সময় সন্তান প্রসব করতে গিয়েও মায়ের মৃত্যু হয়। এরকম নানা ঘটনা কিন্তু আমাদের জীবনে ঘটেই চলেছে বা ঘটে। আমরা এগুলোকে রেজিস্ট করতে পারি না, আমরা এগুলোকে কখনোই নিজের চেষ্টায় বা এমন কোনো রেমেডি দিয়ে কিন্তু রোধ করতে পারি না। অনেক মানুষ আছে তার সুখের সময় জীবনে সে যখন অনেক উন্নতি করলো, দেখলো সেই সময় তার বাবা মা নেই। মানুষের সব থেকে কাছের মানুষ হচ্ছে পিতা মাতা, তাই সেই সময় সঙ্গে থাকে না। অনেক কম বয়সে বাবা মার মৃত্যু হলে বা বাবার মৃত্যু হলে, মায়ের মৃত্যু হলে অনেক লড়াই করে অনেককে বড় হতে হয়। তাহলে এই যে কম বয়সে, শৈশব কৈশোরে বা আরো কম বয়সে যে পিতার মৃত্যু হয়, কেন হয়? এই যে পিতার মৃত্যু, এই রাশিচক্রে যদি ঋষ্টি যোগ থাকে, পিতার মৃত্যুর ক্ষেত্রে তাকে আমরা পিতৃঋষ্টি বলি, বা কম বয়সে মাতার মৃত্যু হলে তাকে মাতার মৃত্যুর কারণকে বলি মাতৃঋষ্টি। চলুন দেখে নেব। সব বিষয় একদিনের একটি অনুষ্ঠানে বলা সম্ভব নয় এবং সব রাশিচক্রের মধ্যে কিছু না কিছু খারাপ লুকিয়ে থাকে। আমাদের উচিত সেই খারাপ জায়গাটাকে খুঁজে বের করে আনা। ভালো যেটুকুনি আছে সেটা তো হবেই, কিন্তু খারাপটাকে আমরা যতটা সম্ভব যদি আগাম জানতে পারি, তাকে রেজিস্ট করার প্রচেষ্টা করি, রেমেডি দিয়ে কিছুটা রুখতে পারি। যদিও মৃত্যুকে রোখা যায় না, কিন্তু তার সংকেত যদি জানতে পারি, সেই অনুযায়ী যদি আমরা চলতে পারি, হয়তো হয়তো অ্যাস্ট্রোলজিকে কাজে লাগিয়ে কিছুটা শুভ ফল আমরা পাবো। এই পিতৃদৃষ্টি, মাতৃদৃষ্টির কারণ কি? আমাদের পিতা হচ্ছে বাবা, বা বাবার কারক গ্রহ হচ্ছে রবি। তাহলে এই বাবার কারক গ্রহ রবি এবং মায়ের কারক গ্রহ চন্দ্র। রবি পিতা, চন্দ্র মাতা। এই রবি এবং চন্দ্র রাশিচক্রে অত্যন্ত শুভ থাকা প্রয়োজন, কিন্তু সবার ক্ষেত্রে, সব ক্ষেত্রে তো শুভ হয় না। এই রবি এবং চন্দ্র যখনই পাপ গ্রহ দৃষ্ট হবে, যুক্ত হবে বা পাপ মধ্যগত হবে, তখনই বুঝতে হবে যে
বাবা বা মায়ের ওপর তার একটা প্রভাব আসতে পারে। এবং সেটিকে বিচার করে আমরা যদি সেইখানে কোনো কোনো একটা রেমেডি, কোনো একটা প্রতিকার, কোনো একটা তার জন্য একটা প্রক্রিয়া করতে পারি, কিছুটা হয়তো, বাকিটা তো ঈশ্বরের হাতে, কিছুটা হয়তো সে ব্যাপারে আমরা একটা আগাম তার একটা প্রতিকারের বা একটা তাকে চেষ্টা করে কিছুটা একটা তাকে সেখান থেকে বেরিয়ে আসার জন্য একটা পদ্ধতিকে অ্যাপ্লাই করতে পারি, যেখানে পিতৃদৃষ্টি মাতৃদৃষ্টি হয়তো পুরোপুরি সম্ভব না, কিন্তু সেখানে এই অনেক সময় দেখা যায় যে জানতে পারলে হয়তো পিতার মৃত্যু যোগ হয়তো সেভাবে আমরা জ্যোতিষশাস্ত্রে হয়তো দেখতে পেলেও হয়তো তার কিছুটা যদি বাড়িয়ে দেওয়া যায় আয়ুটাকে বা তাকে, এগুলো আমরা চেষ্টা করতে পারি। আমাদের যে পিতা বা মাতার যে রবি এবং চন্দ্র যে কারক, এই কারক গ্রহগুলো যখন পাপ গ্রহের দ্বারা প্রভাবিত হয়ে যায় তখনই এই সমস্যাগুলো বেশি আসে। অষ্টমে মঙ্গল, চন্দ্র যদি পাপযুক্ত হয় তাহলে এ ধরনের ব্যাপারগুলো খুব আসে। অষ্টম ঘরে রবি রাহু, রবি শনি, সপ্তম ঘরে মঙ্গল, এই জিনিসগুলোকে আরো বেশি বাড়িয়ে দেয়। এবার চলুন দেখে নেব যে এই পিতৃদৃষ্টি কি কি ক্ষেত্রে হতে পারে। যদি যদি রবির সপ্তমে শনি, আমি যেগুলো বলছি একটু মন দিয়ে শুনবেন। রবির সপ্তমে শনি এবং মঙ্গল থাকে, রবি যেখানেই থাকুক তার ঠিক সপ্তম ভাবে যদি শনি এবং মঙ্গল থাকে, অথবা যদি রবি শনি এবং মঙ্গলের মাঝখানে থাকে, শনি একদিকে মঙ্গল একদিকে, তার মাঝামাঝি কোনো ঘরে হয়তো মঙ্গল রয়েছে, বা ডিগ্রিগত ভাবেও দেখা যাচ্ছে শনি উপরের ডিগ্রিতে রয়েছে, মঙ্গল নিচের ডিগ্রিতে রয়েছে, তার মাঝামাঝি রবি রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু পিতার একটি দৃষ্টি বা পিতৃদৃষ্টির একটা নির্দেশ করে। লগ্নের যা দশম ঘর, লগ্নের আপনার যে লগ্নই হোক বা আমাদের যে লগ্নই হোক, সেই দশম ঘরে যখন পাপ গ্রহ ভর্তি হয়ে যায়, বা বিশেষ করে যদি শনি থাকে তাহলে, বা রবি থেকে যদি পাপ গ্রহ দ্বারা দৃষ্ট বা যুক্ত হয়ে যায়, তাহলে কিন্তু কম বয়সে পিতার বড় ধরনের স্বাস্থ্যের সমস্যা, সেই সমস্যাকে যদি মোকাবিলা না করতে পারি, তার আয়ুক্ষয় বা একটা মৃত্যুর সম্ভাবনা তৈরি করে। এক্ষেত্রে চন্দ্র যদি থাকে, অর্থাৎ রবির জায়গায় যদি চন্দ্র থাকে, সেক্ষেত্রে মায়ের একটি এই সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। যদি লগ্নে শনি থাকে, সপ্তম ভাবে মঙ্গল থাকে এবং ষষ্ঠে চন্দ্র থাকে, এটি অত্যন্ত খারাপ একটি যোগ। আবার বলছি, লগ্নে শনি, সপ্তমে মঙ্গল এবং ষষ্ঠে চন্দ্র, দেখুন লগ্ন, সপ্তম, ষষ্ঠ এই তিনটে ভাবকেই যদি পাপ গ্রহ দখল করে নেয়, আর ষষ্ঠ ঘরে গিয়ে চন্দ্র নিজেই যদি দুর্বল হয়ে যায়, তাহলেও পিতার জায়গাটাকে অনেকটাই ক্ষতি করে দেওয়ার সম্ভাবনা থাকে। অনেক সময় দেখা যায় যে আপনি অনেকটা বড় হয়ে গেছেন, জীবনে দাঁড়িয়ে গেছেন, একটা জায়গায় এস্টাবলিশ করেছেন, ঠিক সেই সময় আপনার কাছের মানুষ আপনার চলে গেল। এ ধরনের ঘটনা অনেক সময় আমরা দেখি। লগ্নে বৃহস্পতিকে আমরা শুভ বলি, কিন্তু লগ্নে বৃহস্পতি থাকা সত্ত্বেও যদি দ্বিতীয় ঘরগুলো পীড়িত হয়ে যায়, শনি, রবি, মঙ্গল, বুধ, এগুলো এক ঘরে থাকা শুভ নয়। এগুলো এক ঘরে যখনই থাকবে, বিশেষ করে যদি দ্বিতীয় ঘরে থাকে, তাহলে কিন্তু পিতার মৃত্যু, শনি রবি যেখানেই একসঙ্গে থাকবে সেখানেই একটা পিতাকে অ্যাটাক করার, পিতার ওপর একটা ক্ষতি করার সবসময় প্রবণতা তৈরি হয়। তাই এগুলো দেখে নিয়ে কিন্তু আমাদের আগাম একটা সতর্ক, আগাম একটা বিচার বিবেচনা করে নেওয়া দরকার। অনেকের খুব ছোটবেলায় পিতার মৃত্যু হয়, দেখা যায় অনেকে জন্মের পর তার বাবাকে দেখতেই পাননি, জ্ঞান হওয়ার আগেই পিতার মৃত্যু হয়েছে। এগুলো আমরা আকছার সবাই দেখি, প্রত্যেকেই তার নিজের এলাকায়, নিজের আত্মীয় স্বজনদের মধ্যে, নিজের পরিচিত মহলও এগুলো দেখে থাকেন যে খুব শৈশবে, অতি শৈশবে পিতার মৃত্যু। মঙ্গল আমাদের যে কোনো বিপদ, বাধা, প্রতিকূলতা তৈরির একটি কারক গ্রহ। মঙ্গল যতই শুভ বা অশুভ হোক, তাই মঙ্গলের নবাংশে, আপনার যে নবাংশ রয়েছে বা আমাদের যে নবাংশ রয়েছে, সেই নবাংশে যদি মঙ্গলের কোনো ঘরে, নবাংশের মঙ্গলের কোনো ঘরে যদি রবি শনি একসঙ্গে থাকে, বা রবি এবং শনি সম্পূর্ণ একে অপরকে দৃষ্টি দিয়ে রাখে, তাহলেও কিন্তু পিতার বড় ধরনের ক্ষতি পিতৃদৃষ্টির নির্দেশ করে। রাহু, বৃহস্পতি, এই দুটি গ্রহ যখনই একসাথে আসে তখন গুরুচণ্ডালী যোগ তৈরি হয়। এই রাহু এবং বৃহস্পতি লগ্নে বা চতুর্থ ঘরে যদি থাকে,
তাহলে দেখা যায় যে কম বয়সে পিতা বা মাতার একটা মৃত্যু বা একটা বড় ধরনের স্বাস্থ্য সমস্যা, দেহে বড় ধরনের অপারেশনের নির্দেশ দেয়। এছাড়াও আরো বেশ কিছু রয়েছে, যেমন শনি, মঙ্গল, চন্দ্র এগুলো একসাথে যদি লগ্নের ষষ্ঠে থাকে বা অষ্টম ঘরে থাকে, শনি, মঙ্গল, চন্দ্র যখনই একসাথে ষষ্ঠ বা অষ্টম ঘরে থাকবে এবং সেই ঘরে যদি কোনো গ্রহের শুভ দৃষ্টি না থাকে, বিশেষ করে বৃহস্পতি, তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা অনেক সময় দেখি যে ফ্যামিলি একসাথে বেড়াতে গিয়ে অ্যাক্সিডেন্টের মুখে পড়ে গেল, একসঙ্গে সেখানে বাবা, ছেলে, মা, আরো ভাই বোনরা রয়েছে এবং সেই অ্যাক্সিডেন্ট অনেক সময় মারাত্মক হয়ে যায়। তাই এক্ষেত্রে আমি বলবো, যাদের রাশিচক্রে এই ষষ্ঠ অষ্টমে এই একাধিক পাপগ্রহ রয়েছে, কোনো একসাথে কোথাও কোনো গাড়িতে কারে ট্রাভেল না করাই ভালো। কিছুটা বিপদের হাত থেকে হয়তো রেহাই পাওয়া যেতে পারে, না হলে কিন্তু এখানেও কিন্তু একটা পিতার অ্যাক্সিডেন্ট একটা নির্দেশ করে। লগ্নের অষ্টম ভাব আমাদের সমস্ত কিছুর খারাপের একটা ইঙ্গিত দেয়। অষ্টম ভাবে চন্দ্র, রাহু, বৃহস্পতি এবং তার পাশাপাশি অষ্টমের ঠিক বিপরীত ঘর দ্বিতীয়, সেখানেও যদি শনি, মঙ্গল এগুলো থাকে, মঙ্গল হচ্ছে সবসময় বিপদ বাধা তৈরি করে, আগেই বললাম। চতুর্থ ভাবেও যদি এই ধরনের পাপ গ্রহ থাকে এবং অষ্টম ঘরে ওই চন্দ্র, রাহু, বৃহস্পতি থাকে, তাহলেও পিতা মাতার মধ্যে একটা দৃষ্টি ভাব তৈরি করে। বিশেষ করে পিতার ক্ষেত্রে বড় ধরনের স্বাস্থ্য সমস্যা, বিপদ বা মৃত্যুর সম্ভাবনা তৈরি করে। রবি সবসময় পিতৃকারক। রবি যে কোনো রাশিচক্রে যদি একা থাকে বা শুভ গ্রহ যুক্ত থাকে, শুভ গ্রহ দৃষ্টিও থাকে, তাহলে সেটি শুভ। কিন্তু যখনই রবি একাধিক পাপ গ্রহ দ্বারা যুক্ত হয়ে যায়, দৃষ্ট হয়ে যায়, তখনই পিতার ক্ষেত্রটাকে সমস্যায় ফেলে এবং পিতার ক্ষেত্রে আয়ু কমিয়ে দেওয়া, পিতার বিভিন্ন জীবনে ঝঞ্ঝাট বয়ে আনা, পিতার সঙ্গে নিজেরও কোনো সম্পর্কের একটা সমস্যা তৈরি করার কারক হয়ে যায়। যদি লগ্নের চতুর্থে শনি এবং দশমে মঙ্গল থাকে, সেই একে অপরের ঠিক সপ্তমে, এই যে কোনো ভাবে শনি থাকা, উল্টো দিকে রবি থাকা, মঙ্গল থাকা, রাহু থাকা, এই যে পূর্ণ দৃষ্টি বিনিময়, এগুলো কিন্তু অত্যন্ত খারাপ। চতুর্থ ভাব থেকে মায়ের বিচার হয়। তাই চতুর্থ ভাব যদি পীড়িত হয়ে যায় বা দশম ঘর থেকে খারাপ গ্রহরা চতুর্থ ভাবের ওপর দৃষ্টি দিয়ে রাখে, তাহলেও মাতার বড় ধরনের স্বাস্থ্যহানি, মাতার বড় ধরনের আয়ুক্ষয় বা মৃত্যুরও নির্দেশ করে। এবার এগুলো কখন হতে পারে আরো বেশি? যখন আমরা দশা চক্রে বা ট্রানজিটে এগুলো এসে আমাদের মিলে যায়। খারাপ দশার সময়, এই গ্রহের খারাপ পাপ গ্রহের দশার সময়ে এ ধরনের পরিস্থিতিগুলো বেশি তৈরি হতে পারে। লগ্নের সপ্তমে শনি মঙ্গল থাকাও অত্যন্ত অশুভ। লগ্নের সপ্তমে শনি মঙ্গল থাকলেও কিন্তু মায়ের স্বাস্থ্যের একটা সমস্যা তৈরি করে। এবার আরো দু একটি সূত্র আমি বলবো, যে আমাদের দেখবেন কেউ আমরা দিনের বেলা জন্মগ্রহণ করি, কেউ রাতের বেলা জন্মগ্রহণ করি। যারা দিনের বেলা জন্মগ্রহণ করেন, তারা যদি এই একাধিক পাপ গ্রহ নিয়ে রবি যুক্ত হয়ে জন্মগ্রহণ করেন, সেটিও কিন্তু অত্যন্ত খারাপ। কারণ দিনের বেলা রবি যেমন সক্রিয় থাকে, তাকে পাপ গ্রহগুলো যদি অ্যাটাক করে দেয়, তাহলেও কিন্তু পিতার একটা নেগেটিভিটি নির্দেশ করে। এবং রাত্রেবেলা যারা জন্মগ্রহণ করেন, তখন চন্দ্র অ্যাক্টিভ থাকে। সেই সময় যদি চন্দ্র একাধিক পাপ গ্রহ দ্বারা দৃষ্ট হয়ে যায়, তাহলেও কিন্তু একটি মাতৃদৃষ্টি বা মায়ের বড় ধরনের স্বাস্থ্যের সমস্যা বা স্বাস্থ্যহানি, আয়ুক্ষয়, মৃত্যু এগুলোর নির্দেশ করে। পরবর্তী ভিডিওতে দৃষ্টির পাশাপাশি আরো কিভাবে আমাদের জীবনে খারাপ কিছু থেকে আমরা বেঁচে উঠতে পারি, আমরা খারাপ কিছু থেকে মুক্ত হতে পারি বা মুক্তি লাভ করতে পারি, যতটা সম্ভব আমাদের খারাপগুলোকে কমিয়ে এনে আমরা দীর্ঘায়ু লাভ করতে পারি বা জীবনটাকে সহজভাবে সঠিকভাবে চালানোর চেষ্টা করতে পারি, তা নিয়ে আলোচনা করব। আজকের মতো এটুকু বলেই শেষ করলাম। নমস্কার।